এই সবাই আসছো? হ্যাঁ, তোমরা ভালো আছো? জি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি। আচ্ছা, তোমাদের স্যার আল্লাহর রহমতে এখন একটু ভালো আছে। আসিফ স্যারকে কালকে কেবিনে দেওয়া হয়েছে, বুঝছো? হ্যালো হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার, শুনতে পারতেছি। আচ্ছা, এখন বলো, গতকালকে আমার একটা ক্লাস ছিল, ওই ক্লাসটা তো হয় না, এর আগেও দুইটা ক্লাস হয়নি, কেমন? এখন গতকালকে ক্লাসটা আমি শুক্রবারে বা শনিবারে কখন নিতে পারি? শুক্রবারে নিতে হলে আমাকে রাতে নিতে হবে। শনিবারে যদি নিতে হয়, শনিবারে নিতে হলে আমাকে নিতে হবে তোমার আহ সকালের আগে অথবা রাতে। কখন নিবা বলো, বললে আমি সেই অনুযায়ী তোমাদেরকে টাইমটা ঠিক করে দেবো। কখন তোমরা করতে পারো? কেন শুক্র শনিবারে প্রবলেম কি? না, এখন তো ধরো ক্লাস তোমাদের 6 জানুয়ারি পর্যন্ত হবে, এরপরে হবে না। আচ্ছা, তাহলে বলো কবে? রোববারে? রোববারে হবে? কয়টায়? রোববারে 10টায়? তাহলে তো আচ্ছা, এই সেকশন রোববার 10টায়, ঠিক আছে। তাহলে এটা কনফার্ম, আজকে আমি সবাইকে বলে দাও। সবাই শুনছো? হ্যাঁ, তুমি বলে দিও রোববার 10টায় হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রোববার 10টাতে ক্লাস নিব। আর আজকে ক্লাস আমরা এখন মোটামুটি প্রায় 50 জন জয়েন করছে, আমরা ক্লাস শুরু করতেছি, কেমন? আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, দেখো। দেখো, ছবি দেখা যাচ্ছে? জি স্যার, হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমি ওই ইয়েতে যাচ্ছি, রেকর্ডিং দিয়ে শুরু করলাম, কেমন? রেকর্ডিং শুরু হলো। আচ্ছা, দেখো, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, কেমন? আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, একে বলা ইউসি টেস্ট। তুমি ডান দিকে একটা ছবি দেখতেছো, এখানে একটা মেশিন দেখতেছো, স্যাম্পল আছে এবং লোডিং সিস্টেম আছে, কেমন? এটা হলো তোমার একটা মেশিন, এই পুরোটা হলো লোডিং লোডিং ফ্রেম। এইখানে হলো তোমার স্যাম্পল, এটা হলো পিস্টন, এখানে লোড, তারপরে লোড ক্যালকুলেশন করবে এবং এর এক্সিয়াল ডিফরমেশন ক্যালকুলেশন করবে। এখানে দেখো স্যাম্পলটা σ30, অর্থাৎ এটা এখন কিন্তু খোলা জায়গায়, কোনো পানিতে নাই, এর চারিদিকে কোনো পানি নেই, এটা একদম ওপেন। তার জন্য σ30, অর্থাৎ কোনো কনফাইনমেন্ট নাই, এই জন্য এর নাম হলো আনকনফাইন্ড। আনকনফাইন্ড মানে σ3 বা সেল প্রেসার 0। তাহলে আমার কি দিতে হবে?
সিগমা বিসি একটা লোড প্লাস ডেল সিগমা বাড়াতে থাকবো, একসময় এটা ফেল করবে। তাহলে এটা এই জন্য এটাকে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট বলা হচ্ছে। আনকনফাইন্ড মানে সিগমা 3 বা সেল প্রেসার হচ্ছে 0। তারপরে আসো, হ্যাঁ, এই যে কনফাইনিং প্রেসার ইজ 0 ইন দ্য ইউ টেস্ট। এখন এইটা যখন তুমি টেস্ট করবা তখন দেখো সিগমা 3 হচ্ছে 0, সিগমা 3 হচ্ছে 0, সিগমা 3 হচ্ছে 0, আর আমি এক্সিয়াল লোড বাড়াতে থাকবো, কোনো এক সময় এটা ফেল করবে, তখন সেটা সিগমা এফ হবে। এবং এটা ফেল করতে পারে এরকম একটা প্লেনে 45 ডিগ্রি প্লাস 5/2, অথবা এটা এরকম প্লাস্টিক ফেলিউর হতে পারে, সেই ক্ষেত্রে এটা হবে প্যাডটা হবে ঢোলের মতন মোটা হয়ে যাবে। আর এই ধরনের যদি ইনক্লাইনে ফেল করে ওকে বলে ব্রিটল ফেলিউর। তাহলে প্লাস্টিক ফেলিউর হতে পারে অথবা ব্রিটল ফেলিউর হতে পারে। প্লাস্টিক ফেলিউর হবে কখন? যখন স্যাম্পলটাতে ক্লের পরিমাণ বেশি থাকবে। আর স্যাম্পলটা যদি সিল্ড থাকে তাহলে এটা ফ্রিকশনাল এইভাবে একটা সার্টেন অ্যাঙ্গেলে ফেল করবে। এগুলো আমরা যখন স্যাম্পল টেস্ট করব তখন দেখতে পাবে। এখন এটা যদি মোট সার্কেল আঁকো তাহলে মাইনর প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সিগমা 3, মেজর প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে সিগমা 1। সিগমা 3টা কি 0, তাহলে মোট সার্কেলটা কোথায় দিয়ে যাবে? অরিজিন দিয়ে যাবে। এই হলো একটা ফার্স্ট পয়েন্ট। তারপরে এইটুকু হচ্ছে সিগমা 1, তারপরে তুমি একে হাফ করলে সেন্টার পাবা মোট সার্কেল ড্র করলে এটা হাফ সার্কেল হবে, এবং ফেলিওর এনভেলপটা হবে হরাইজন্টাল। কেমন? এটা তখন তোমার এইখানে যে স্ট্রেনটা পাবা, এটা আমরা এর আগে যখন দেখছি এটাকে আমরা বলছিলাম সি, মানে কোহেশন। আর আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টের ক্ষেত্রে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইউ। এখন কিউ ইউটাকে বলে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট। তাহলে এই ভ্যালুটা কোথায় পাবে? এই ভ্যালুটা হচ্ছে এখানে যে ডেবিটর স্ট্রেস দিচ্ছি তার হাফ। এই ডেবিটর স্ট্রেস না, সিগমা 1 মেজর প্রিন্সিপাল স্ট্রেস যা তার হাফ হচ্ছে কিউ ইউ। এটা আমরা পরবর্তীতে যদি দেখি, এখানে এটা দেখানো হয় না, আমি তোমাকে আরেকটা স্লাইডে দেখাবো যে এটা কিভাবে পেলায় যে কিউ ইউটা পাবে তুমি এইখানে যখন আমরা টেস্ট করতেছি। টেস্ট করে আমি কি কি ডাটা রেকর্ড করবো, একটা হচ্ছে এক্সিয়াল ডিফরমেশন, আরেকটা হচ্ছে এক্সিয়াল লোড। তাহলে এক্সিয়াল ডিফরমেশন থেকে এক্সিয়াল স্ট্রেন পাবো, অর্থাৎ এর আগে আর ক্লাসে আমি দেখাইছিলাম যে এক্সিয়াল ডিফরমেশন ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ অফ দ্য স্যাম্পল বা হাইট অফ দ্য স্যাম্পল। সেখান থেকে এক্সিয়াল স্ট্রেন পাবে, এক্সিয়াল লোডকে এরিয়া দিয়ে ভাগ দিলে এক্সিয়াল স্ট্রেস পাবে। এক্সিয়াল স্ট্রেস আপনার একটু বলো তো, এক্সিয়াল স্ট্রেস থেকে এক্সিয়াল স্ট্রেন বা এক্সিয়াল স্ট্রেস যদি প্লট করি সেখান থেকে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে কিউ ইউ। এটা আমরা পরবর্তী আরেকটা স্লাইডে দেখাবো। এখন ওইখান থেকে আসো কিউ ইউ বাই 2 অথবা সিগমা 1/2 হচ্ছে তোমার টাউ এফ অথবা সিইউ, অর্থাৎ আনড্রেইন কোহেশন। এটা হলো শিয়ার স্ট্রেন্থের ভ্যালু, এটা পিওর ক্লে হলে। এখন এই যে সিইউ যেটা আমরা এখানে দেখালাম, সিইউ ইজ ইকুয়াল টু কিউ ইউ বাই 2 অথবা সিগমা 1/2 বা টাউ এফ। তুমি সবসময় মনে রাখবে এটা হলো তোমার খুব ইম্পর্টেন্ট রিলেশন, সিইউ ইজ ইকুয়াল টু কিউ ইউ বাই 2। আর এই সিইউটাই হচ্ছে টাউ এফ, শিয়ার স্ট্রেংথ। তাহলে এখন এই সিইউ এগুলো কিছু এম্পিরিক্যাল ইকুয়েশন আছে, এখানে দেখাটা আছে সিইউ বাই সিগমা 0 প্রাইম। সিইউ বাই সিগমা 0 প্রাইম হচ্ছে 0.11 প্লাস 0.0037 পিআই। পিআই হলো প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্সটা আসবে কোথা থেকে? লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, অর্থাৎ লিকুইড লিমিট প্লাস্টিক লিমিটের টেস্ট করলে প্লাস্টিসিটি ইন্ডেক্স পাবে। সিগমা 0 পাইরম হলো ওভারবার্ডেন প্রেসার, সেটা জানা থাকলে তুমি এই সূত্র দিয়েও সিইউ বের করতে পারবে।
এটা হলো নর্মালি কনসলিডেটেড ক্লের ক্ষেত্রে। আর এমনি যদি করতে চাও তোমাকে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট করে করতে হবে অথবা ইউ টেস্ট করে করতে হবে। তো এখানে আরো কয়েকটা রিলেশন আছে দেখো, এই একটা আছে, এটা হলো ওভার কনসলিডেটেড ক্লের ক্ষেত্রে। এই রিলেশন গুলো একটু মনে রাখবে, বিশেষ করে প্রথমটা মনে রাখলে হয়, এগুলো তোমার প্রবলেম করতে লাগে। এখানে জাস্ট রিলেশন গুলো, এটা বলা হয় যে কোরিলেশন, অর্থাৎ অনেকগুলো টেস্ট করে প্লাস্টিসিটি ইন্ডেক্স এবং 5' এর মধ্যে একটা রিলেশন করে তারপরে এটা সেট করা হচ্ছে যে একটা কম্বাইন একটা কার্ভ থেকে সেটা লিনিয়ার রিলেশনশিপ থেকে ইকুয়েশন গুলো ড্র করা হয়। তাহলে এগুলো একটু খেয়াল রাখবেন। এখন আসো, আমরা এতক্ষণ যা পড়ছি সেগুলো ছিল সব কি স্যাচুরেটেড সয়েলের শেয়ার স্ট্রেংথের উপর। কেমন? আমরা এতক্ষণ যা বলছি সেটা হলো শিয়ার স্ট্রেংথ অফ স্যাচুরেটেড সয়েল, অর্থাৎ পানির নিচে সয়েলটা থাকলে সেটা। কিন্তু অনেক ক্ষেত্রে সয়েলটা কি আনস্যাচুরেটেড অবস্থায় থাকে। আনস্যাচুরেটেড সয়েল হচ্ছে, এখানে দেখো, আনস্যাচুরেটেড সয়েলে ভয়েড তার মধ্যে কি থাকবে, ওয়াটারও থাকবে, এয়ারও থাকবে। আর স্যাচুরেটেড এ শুধুমাত্র ওয়াটার থাকবে। কেমন? এই এই যে পোর ওয়াটার প্রেসারটা আনস্যাচুরেটেড এ এটা নেগেটিভ থাকে। এখানে বলা আছে পোর ওয়াটার প্রেসার ক্যান বি নেগেটিভ ইন আনস্যাচুরেটেড সয়েল। আনস্যাচুরেটেড সয়েলে এটা নেগেটিভ হতে পারে। আর এয়ারে যে প্রেসারটা সেটাকে ডিনোট করা হয় ইউএ, পোর ওয়াটারকে বলা হচ্ছে ইউডব্লিউ, আর সয়েল সলিড যেটা হচ্ছে সেটা হলো এফেক্টিভ স্ট্রেস সিগমা প্রাইম। এখন শিয়ার স্ট্রেংথ অফ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েলের ইকুয়েশন হচ্ছে বিশপ প্রদত্ত, সেটা হচ্ছে টাউ এফ ইজ ইকুয়াল টু, এটা একটু মুখস্থ রাখবে, সি প্রাইম প্লাস সিগমা এন মাইনাস ইউএ প্লাস জাই ইন্টু ইউএ মাইনাস ইউডব্লিউ ইন্টু 10 5 এখানে হলো সিগমা এন মাইনাস ইউএ, এটা হলো নেট নর্মাল স্ট্রেস, অর্থাৎ এখান থেকে এয়ারের প্রেসারটা বাদ দেওয়া হচ্ছে। আবার এয়ার থেকে ওয়াটারেরটা যেটা বাদ দিলে এটাকে বলে মেট্রিক সাকশন। আর যাই হচ্ছে একটা প্যারামিটার, এটা ডিপেন্ড করে সয়েলের ডিগ্রি অফ স্যাচুরেশনের উপর। ডিগ্রি অফ স্যাচুরেশন যত কম হবে এর একটা ভ্যালু থাকবে। জেনারেলি স্যাচুরেটেড সয়েল হলে 1, ড্রাই সয়েল হলে 0, আর ইন্টারমিডিয়েট কোনো সয়েল থাকলে ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে। এটা হচ্ছে বিশপের ইকুয়েশন। নিচে আরেকটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে ফ্রেডল্যান্ড। এখানেও তোমাকে দেওয়া আছে, এখানে একটু মডিফাইড ওটার সাথে। দেখো ওইখানে ছিল কমন ছিল 10 পাই, এখানে 10 পাইটাকে বাড়ায় এখানে নতুন একটা টার্ম আছে 10 পাই বি। এটা হচ্ছে রেট অফ ইনক্রিজ অফ শিয়ার স্ট্রেংথ উইথ মেট্রিক সাকশন। মেট্রিক সাকশনের সাথে শিয়ার স্ট্রেংথটা যে রেটে ইনক্রিজ করে, অর্থাৎ এই স্লোপটা, সেটা তুমি এইদিকে তাকাইলে দেখবে। এখানে এই ছবিতে দেখো, এখানে ছবিতে দেখো যে এটা হচ্ছে তোমার এইখানে প্রথমে যে কার্ভটা ছিল, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা টাউ এফ সিগমা এন মাইনাস ইউএ, একটা হচ্ছে ইউএ মাইনাস ইউডব্লিউ টেনশন 5'। এই ইকুয়েশনটা যদি প্লট করো তাহলে এখানে দেখো যে ইউএ মাইনাস ইউডব্লিউ 0, অর্থাৎ এটা হলো ড্রাই সয়েলের ক্ষেত্রে সবার নিচের কার্ভটা হবে। যত বাড়বে এর ভ্যালু এটা তত উপরের দিকে উঠবে। কেমন? তত উপরের দিকে উঠবে, অর্থাৎ শিয়ার স্ট্রেংথ বাড়তে থাকবে। তাহলে এখন দেখা যায় এখানে যেটা বলা হচ্ছে যে এই যে strength of unsaturated soil is much higher than the strength of saturated soil due to metric suction. এখানে দুইটা ইকুয়েশনটাকে দুইটা পার্টে ভাগ করেছে। একটা হচ্ছে প্রথম পোর্শন দেখো সেম এজ স্যাচুরেটেড সয়েল, আর দ্বিতীয় পোর্শন হলো অ্যাপারেন্ট কোহেশন বা মেট্রিক সাকশন ডিউ টু মেট্রিক সাকশন। এটা হলো মেট্রিক সাকশন হতো ওয়াটার এবং এয়ারের ডিফারেন্স সেখান থেকে হবে, এবং সেটা কি হচ্ছে এর সাথে মধ্যে যে চিহ্নটা দেখতেছো এটা হচ্ছে প্লাস, মানে মেট্রিক সাকশন থাকলে, অর্থাৎ পার্শিয়ালি স্যাচুরেটেড সয়েল হলে
ড্রাই স্যাচুরেটেড সয়েল থেকে শিয়ার স্ট্রেন্থটা বেড়ে যাবে। কতটুকু বাড়বে? অ্যাপারেন্ট কোহেশন যতটুকু ততটুকু বাড়বে প্যারালালে, যেটা এখানে এই ছবিতে দেখানো আছে। যার জন্য তুমি যদি এখানে এখানে একটা ছবি দেখানো হয়েছে, যদি সিবিসি তুমি বালু দিয়ে কোনো স্ট্রাকচার করো, সেটা কিন্তু দাঁড়ায় থাকে। বা যদি এটা বালিটাকে একটু হালকা পানি মিশিয়ে যদি করো এবং এটার মধ্যে একদম ফুললি স্যাচুরেটেড না, মানে পার্শিয়ালি স্যাচুরেটেড, তাহলে তুমি ওইটা দিয়ে যে কোনো স্ট্রাকচার করতে পারবা বালু দিয়ে। সেটা কি জন্য? ডিউ টু অ্যাপারেন্ট কোহেশন অফ ম্যাট্রিক্স অ্যাকশন। এই জন্য যে পার্শিয়াল স্যাচুরেটেড সয়েলে প্রপার্টি হচ্ছে ম্যাট্রিক্স অ্যাকশন। এই প্রপার্টির কারণেই তুমি বালির কিন্তু কোয়েশনলেস, তুমি এমনি শুকনা বালি দিয়ে এটা করতে চাও, ছবিটা হবে না। তুমি যদি একটু পানি ভিজে করো তাহলে তুমি করতে পারবে, এটা দাঁড়িয়ে থাকবে। কেমন? এখন এখানে যেটা হচ্ছে যে এই যে অ্যাপারেন্স কোয়েশন বাই অ্যাক্সিসের যে ইন্টারসেপ্ট, এটা হচ্ছে পার্শিয়াল সয়েলের জন্য, ম্যাট্রিক্স সাকশনের জন্য, যার জন্য ওই জিনিসটা দাঁড়িয়ে থাকে। এইটুকু আমাদের এইখানে স্লাইড আছে, আমরা পরবর্তী স্লাইডে অন্য জিনিস দেখবো। এইখান থেকে তুমি কি দেখবা? এখান থেকে তুমি এই ইকুয়েশন গুলো একটু মনে রাখবা এবং ম্যাট্রিক্স সেকশন কি, কেমন, এটার কন্ট্রিবিউশনটা কি পার্শিয়াল স্যাচুরেটেড সয়েলে, এগুলো তোমাকে দেখতে হবে। আচ্ছা, এই স্লাইডে আর আমাদের কিছু না। এই স্লাইড সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বলো, কারণ আমি এটা এখান থেকে বের হয়ে যাব। বলো, এখানে কোনো প্রশ্ন আছে? স্যার নিচে গ্রাফ একটু আবার একটু বোঝা ভালো হয়। বলো এখানে। না স্যার আরো পরে। আচ্ছা, আরো পরে বলো। এই জায়গায় না? গ্রাফ এটাই স্যার এটা না পরে। এটাই গ্রাফ স্যার গ্রাফ নিচে এটা আরো নিচে স্যার। আর নিচে তো নাই। স্যার এটা না, এটা বলো কি হয়েছে বলো। স্যাচুরেটেড সয়েল যদি হয়, কারণ এটা তো স্যান্ড, তখন এটা কোয়েশন জিরো, যার জন্য এটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এই যে এটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড সয়েলের জন্য ইউ এ মাইনাস ইউ ডাব্লিউ হচ্ছে জিরো, সেই ক্ষেত্রে এটা অরিজিন দিয়ে যাবে। আর যদি আনস্যাচুরেটেড হয়, অর্থাৎ ইউ এ মাইনাস ইউ ডাব্লিউ জিরো থেকে বেশি, তাহলে এটা বাড়তে থাকবে প্যারালালি। যেমন যে কোনো একটা পয়েন্টে যদি ধরো, যে কোনো একটা পয়েন্টে যদি ধরো, যেমন এই পয়েন্টে হলো এটা, যদি এটা আনস্যাচুরেটেড হয় তাহলে তার স্ট্রেন্থ হবে এটা, মানে এইটুকু সে বেড়ে যাবে অ্যাপারেন্ট কোহেশন, এই পরিমাণ প্যারালালি বেড়ে যাবে। কিসের কন্ট্রিবিউশন? এটার কন্ট্রিবিউশনের জন্য, যেটা তোমাকে আহ, এইখানে দেখানো আছে। যে তুমি যখন ইকুয়েশন দেখতেছো, এই যে ইকুয়েশনে এখানে দেখো, এই যে অ্যাপারেন্ট কোহেশন ডিউ টু ম্যাট্রিক্স সেকশন, এটা এর আগে কি আছে? এডিশন চিহ্ন আছে, এটা প্লাস থাকাতে এটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে আমরা এই স্লাইড থেকে চলে যাচ্ছি, আমরা পরবর্তী অন্য স্লাইডে যাচ্ছি। একটু অপেক্ষা করো, আমি একটু বের করে নিই।
দেখা যাচ্ছে? হ্যাঁ, এই দেখতেছ? তোমরা দেখতেছ? স্যার কোনো স্লাইড তো দেখতেছি না স্যার, কিন্তু মানে আপনার স্ক্রিন দেখতে পারতেছি স্লাইড দেখতেছ না? না স্যার, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি তো স্লাইড আমার স্ক্রিনে আনছি, তোমার এখানে দেখা যাচ্ছে না? স্যার আমি তো দেখতেছি না, অন্য সবার কি আচ্ছা, অবস্থা জানি দাঁড়া না। দাঁড়া, আমি আবার একটু দেখি। না স্যার, দেখা যাচ্ছে না। এবার দেখা যায় না? এখনো দেখা যাচ্ছে না? হ্যাঁ, না স্যার, দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, কোথাও ঝামেলা হচ্ছে। এবার দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে না? প্রবলেম হচ্ছে, দাঁড়াও আমি দেখতেছি প্রবলেমটা কোথায়। এখন দেখা যাচ্ছে কিছু? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। প্রবলেম হচ্ছে না। আচ্ছা দেখো, ওই তোমাকে যে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টটা বলছিলাম, সেটাই এখানে আমরা একটু দেখি। এটা একটা এক্সপেরিমেন্ট, এটা আমরা কিন্তু ল্যাবরেটরিতেও করব, আমাদের ল্যাবরেটরিতে। এসটিএম স্ট্যান্ডার্ড হলো 2166, এবং আমরা এত ডিটেলসে যাচ্ছি না, তোমাকে আমি শুধু দেখাচ্ছি যে আমাদের এখান থেকে বের করতে হবে শিয়ার স্ট্রেংথ, অর্থাৎ CSU সমান CQU/2। কিউ হলো আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন এই যে কিভাবে আমরা টেস্টটা করি, এটা হলো কমপ্লিট সেটআপ। দেখো, এই ইনস্ট্রুমেন্টটা আমাদের ল্যাবেও আছে। বাম দিকে যেটা দেখতেছো সেটা হচ্ছে তোমার ফিল্ডের থেকে যে স্যাম্পলটা আনা হয়, ওইটা স্যাম্পল ইজেক্টর দিয়ে বের করে এই তোমার এইখানে যে সাইজটা, এখানে এই যে সাইজটা, এই যে স্যাম্পলটা, এই স্যাম্পলটা হলো 1.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো ওই স্যাম্পলে তোমাকে
সাইজ করে ফেলতে হবে এবং দুইটা ফেস স্মুথ করে নিতে হবে, সিলিন্ড্রিক্যাল স্যাম্পল হবে। তো এই স্যাম্পলটা যখন সেট করে ফেলবো তখন এটার কি করব, এখানে বলে নাই আমরা একটা ওজন নেব। তাহলে ওজন নিলে এটা ওয়েট ওজন হবে, মানে ইয়ে হবে আর কি, ওয়েট। তাহলে ওজন পেয়ে গেলা, আর এর ভলিউম তো তুমি জানো, ভলিউমটা কি পাই ডি স্কোয়ার এইচ। যেহেতু ডায়ামিটার 1.5 ইঞ্চি, তাহলে এরিয়াটা জানবা, এইচ হলো 3 ইঞ্চি, তাহলে ভলিউম জানবে। তাহলে ওই ওয়েট ডিভাইডেড বাই ভলিউম দিলে কি পাবা, গামা ওয়েট পাবা, গামা ময়েস্ট, সেটা বের করতে পারবে। এটা হলো প্রিলিমিনারি কাজ। এবং এইখানে যে স্যাম্পল গুলো আমরা কেটে কেটে নিচ্ছি, এই স্যাম্পল গুলো আমরা ওয়াটার কন্টেন্টের জন্য ওভেনে দিলে সেখান থেকে আমরা ওয়াটার কন্টেন্ট বের করতে পারবো। তাহলে ওই ওয়াটার কন্টেন্ট দিয়ে আমরা গামা ড্রাই বের করতে পারবো, গামা ডি। এটা জাস্ট তোমাকে বলার জন্য। এখন দেখো এই স্যাম্পলটা রেডি করে আমরা কোথায় দিব, ওই মেশিনে প্লেস করব। প্লেস করে এই মেশিনের এই যে এই নিচের যে লোডিং র্যাম, এটাকে টাচ করে উপরের সাথে টাচ করব, করে এটাকে বলা হয় প্রুভিং রিং। আর প্রুভিং রিং ডায়াল হচ্ছে এটা, অর্থাৎ এটা এক ডিভিশন গেলে এটা কত লোড দিলে এটা এক ডিভিশন হবে, সেটা এখান থেকে তোমাকে ক্যালিব্রেশনে দেওয়া থাকবে। এটা হচ্ছে তোমার এক্সিয়াল ডিফরমেশন। তুমি যখন লোড দিবা তখন তোমার কতটুকু ডিফরমেশন হচ্ছে সেটা জানতে হবে। তা আমরা করি কি, ডিফরমেশন গুলো আগে রেডি করে ফেলি। ধরে যে এটার এগুলি দেওয়া থাকে যে এক স্মল ডিভিশন সমান 0.001 সেন্টিমিটার বা 1 ইঞ্চ। তাহলে আমরা প্রথমে হয়তো একটু প্রথমে ক্লোজলি নিই, 10, 20, 30, 40, 50, 60, 60, 10, 70 করে এইভাবে রিডিং নিই। তারপরে হয়তো 80, 20 গড় ইন্টারভেলে, তারপরে হয়তো 30 গড় ইন্টারভেলে। এইভাবে আমরা কি করি, 20% স্ট্রেন পর্যন্ত নিই অথবা ফেল করা পর্যন্ত নিই। ফেল করা মানে কি, যখন দেখবো যে এটা যখন রিডিং নিচ্ছি তখন এই লোড কাটাটা রিডিং দিবে, ধরো ক্লকওয়াইজ। যখন এটা ফেল করবে তখন এটা উল্টা দিকে ঘুরবে, উল্টা দিকে ঘুরলে আমরা একটা দুইটা রিডিং নিয়ে বন্ধ করে দেব। আর যদি কন্টিনিউয়াস ঘুরতে থাকে তাহলে আমরা 20% স্ট্রেন পর্যন্ত যতটুকু আমার ডিফরমেশন ততটুকু পর্যন্ত রিডিং নেব। এবং এটাকে বলে ডায়াল গজ রিডিং, আর এটা হলো প্রুভিং রিং ডায়াল, আর এটা হলো ডিফরমেশন ডায়াল। তাহলে আমার কাজ কিছু না, কাজ হচ্ছে যে আমার লোড ডিফরমেশনের করেসপন্ডিং লোড রিডিং গুলো নোট করা, আর কিছু না। তারপরে আমি কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমি পরে দেখাচ্ছি। এইখান থেকে দেখো, যখন স্যাম্পলটা রিডিং নিলে এই দেখছো স্যাম্পলটা এখানে ফেল করছে, অর্থাৎ এটা এই ডিরেকশনে এটা ক্র্যাক করছে, আবার এইখানে কিছুটা মোটা হয়ে গেছে। এখানে ক্লে থাকবে সেই জায়গাটাই মোটা হবে। এবং এই তুমি ছবি তুলে রাখতে হবে যখন ক্র্যাক করে। অনেক সময় আবার এগুলো এই ডিরেকশনে ভেঙে যায়, যেমন সিল থাকলে বেশি বা বালি থাকলে। তাহলে এইটা হচ্ছে এর, এবং ফাইনাল স্টেজে এই ছবিটা নিতে হবে এবং এই স্যাম্পলটা কি করতে হবে, ওভেনে দিয়ে পরবর্তীতে পরের দিন এসে ওয়েট নিতে হবে। এইটা হচ্ছে টেস্ট। এবং এর থেকে আমরা কিভাবে প্লট করব সেটা এখানে দেখাচ্ছি। এই যে স্ট্রেনটা কিভাবে বের করবা, ডেল এল বাই L0 হচ্ছে তোমার যতটুকু ইনিশিয়াল হাইট ছিল, এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম যে এরিয়াটা কি হবে, এরিয়া হবে A0 বাই 1 মাইনাস ই হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই L0। A0 কি, এগুলো গত ক্লাসে দেখানো হয়েছে, সেইখান থেকে তুমি বের করবে। এবং এখানে আর দেখায় নাই, আচ্ছা দেখানো হয়েছে না, প্লটটা আছে কিনা আমরা একটু দেখি। এই যে এরিয়াগুলি কিভাবে ক্যালকুলেশন করবে, এখানে একটা স্যাম্পল ক্যালকুলেশন দেওয়া আছে। এই যে এইখান থেকে দেখো, এই যে ডাটাগুলিতে তুমি প্রথমে ডাল, এই যে ডিফরমেশন ডাল রিডিং, মানে এই যে ডিফরমেশন আমি বললাম না, এখানে দেখো 20, 40, 60, 80, 100 এগুলো আগেই লিখে ফেলতে হবে। তারপর তুমি যখন লোড দিবা তখন তুমি এই রিডিংটা নেবা, এই যে লোড ডায়াল, এই দুইটাই তোমার কাজ।
স্যাম্পল ডিফরমেশন তুমি এই ডিফরমেশন ডায়াগোনাল এর সাথে এক ঘর সমান কত মিলিমিটার সেটা গুণ দিলে পেয়ে যাবা। স্ট্রেন পাবা এই যে তৃতীয় কলামে যেটা বলা এটা ডিভাইডেড বাই 3 মানে লেন্থ অফ দ্য স্যাম্পল। তারপরে পার্সেন্ট স্ট্রেন হলো 100 দিয়ে গুণ দিবে। কারেক্টেড এরিয়া হলো এখানে যে এরিয়াটা পেলা ইকুয়েশন স্ট্রেন থেকে, সেটা লোড তুমি জানো, লোডকে প্রুভিং রিং ডাল দিয়ে গুণ দিলে লোড কিলোনিউটন পাবা, ওই এরিয়া দিয়ে ভাগ দিলে স্ট্রেস পাবা। এটা এখান থেকে দেখলে বুঝতে পারবে এবং এই জিনিসটা তুমি ল্যাবরেটরি ক্লাসে করবা। করার পর আসল হলো এটা, এই যে এখন যে কার্ভটা দেখতেছো যে এক্সিয়াল স্ট্রেন ভার্সাস এক্সিয়াল স্ট্রেস, এই যে এখানে যে কলামটা হচ্ছে এই যে 1 2 3 4 নম্বর কলাম স্ট্রেন ভার্সাস স্ট্রেস, এই যে একদম লাস্ট কলাম। এই 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 দুইটা দিলেই তুমি কি পাবা, এই প্লটটা পাবা এবং এই প্লটে তোমার যে ম্যাক্সিমাম যে লোডটা সেটাই হচ্ছে কিউইউ। এই কিউইউটা কোনটা, কিউইউটা হচ্ছে এই ভ্যালুটা। এই কাপটা এরকম হতে পারে অথবা অনেক ক্ষেত্রে এই কাপটা এইভাবেও হতে পারে। কমে গেলে ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা হচ্ছে কিউইউ। এই কিউইউটাকে বলা হয় আনকনফাইন্ড কম্প্রেশন স্ট্রেংথ। এটা সাধারণত ক্লে সয়েলের জন্য পাওয়া হয়। সেইখান থেকে ওই কিউইউ যখন পেয়ে যাব, কিউইউ পেয়ে গেলে ওই কিউইটাই হচ্ছে তোমার মোর সার্কেলের ডায়ামিটার। অর্থাৎ এখানে যখন যাবা মোর সার্কেল প্লট করবা, তাহলে অরিজিন হলো সিগমা 30 আর সিগমা 1টা হচ্ছে কিউইউ ধরে তুমি একটা মোর সার্কেল আঁকবা এবং সেটার হাফ অর্থাৎ কিউইউ বাই 2 সেটা হচ্ছে তোমার শিয়ার স্ট্রেংথ বা কোহেশন, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু কিউইউ বাই 2। এটাই হচ্ছে এই মানে টেস্টের মূল আর কি, যে কিভাবে বের করব। প্রথমে আমাকে এই প্লটটা করতে হবে এক্সিয়াল স্ট্রেস বাই এক্সিয়াল স্ট্রেন, তারপরে আমাকে মোর সার্কেল আঁকলেও হবে, না আঁকলেও তোমাকে মনে রাখতে হবে যে এটা কিউইউ বাই 2 হচ্ছে এর শিয়ার স্ট্রেন। তাহলে এটা হচ্ছে আমাদের আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট কিভাবে আমরা প্লট করব। এটা সম্বন্ধে আর কোনো কথা আছে বলো, আছে এটা সম্বন্ধে কিছু বলার? তাহলে আমি এটা স্টপ করে আরেকটাতে যাচ্ছি, ঠিক আছে? শুনতেছ? হ্যালো, জি স্যার। জি স্যার, জি জি স্যার। স্যার শোনা। আচ্ছা এটা অফ করে আমি আরেকটা স্লাইডে যাচ্ছি, দেখি কিছু দেখানো যায় কি। এটা দেখছো, এটা দেখা যায় এই স্লাইডটা দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না স্যার। কেন এখনো দেখা যাচ্ছে না? না স্যার, আমি তো দেখতেছি না। হোয়াইট স্ক্রিন নাকি? আচ্ছা দেখি দাঁড়া আবার ইয়া করে। এখন দেখা যায় না? না স্যার। আচ্ছা রাখো, নাকি এগুলি ক্লোজ করে দিচ্ছি। এবার দেখা যায়? এবার দেখা যায়? না স্যার। না স্যার। এখনো দেখা যাচ্ছে না? স্যার আগের বারের মতো হচ্ছে আর কি আপনার। আচ্ছা তাই তো দেখতেছি, একটু অপেক্ষা করো, আমি আবার একটু ট্রাই করি।
তোমরা একটু কথা বলো না। এবার কি দেখা যায়? জি স্যার, হ্যাঁ, জি স্যার দেখা যায়। আচ্ছা, এটা তোমাদের ওই যে বিএম দাসের বইটা আছে না, বিএম দাসের বইয়ের 11 নম্বর চ্যাপ্টার, কেমন? শেয়ার জি, স্যার। স্ট্রেংথ অফ সয়েল, বিএম দাসের বইয়ের চ্যাপ্টার। আচ্ছা, আমরা এটাতে একটু দেখি, অবস্থা একটু আগাই। দেখো, এগুলো আমরা সব পড়াই ফেলছি তোমাকে, তুমি শুধু একটু চোখ বুলে যাও। এগুলো সব পড়ানো হয়ে গেছে, ডিরেক্ট শেয়ার টেস্ট পড়ানো হয়েছে, কেমন? তারপর ডেন্ট শেয়ার, ডিরেক্ট শেয়ার, বিভিন্ন ম্যাটেরিয়ালের শেয়ার স্থানে যে ফাউন্ডেশন ম্যাটেরিয়াল, সয়েল থাকলে কি ধরনের হবে, এগুলো দেখানো হয়েছে। এই যে তোমাদের এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা দেখবে যে স্যাম্পলের ডায়ামিটার দেওয়া আছে, হাইট দেওয়া আছে, নর্মাল লোড দেওয়া আছে, শিয়ার ভ্যালু দেওয়া আছে, শিয়ার ফোর্স দেওয়া আছে, কেমন? তাহলে এই ক্ষেত্রে তোমাকে শিয়ার স্ট্রেন্থ বের করতে হবে কি, এখানে প্লট করে এই অঙ্কটা করে দেওয়া আছে, অঙ্কটা দেখবে। ট্রাইক্সিয়াল স্ট্রেন্থ আমরা এগুলি পড়ে ফেলছি, বিভিন্ন ধরনের ট্রাইক্সিয়াল স্ট্রেন্থ কি ধরনের নেচার হয় এগুলো তুমি দেখে ফেলছো। এই যে কি বলে এফেক্টিভ স্ট্রেস ফেলিওর, নরমাল স্ট্রেস ফেলিওর, এগুলো এখন এই যে এখানে আসো অঙ্ক। ট্রাইক্সিয়ালে চেম্বার কনফাইনিং প্রেসার মানে সেল প্রেসার দেওয়া আছে 16 psi, ডেবিউটার স্ট্রেস দেওয়া আছে 25 psi। বলা হয়েছে এটার অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কত এবং ডিটারমাইন দ্য অ্যাঙ্গেল থিটা দ্যাট দ্য ফেলিওর প্লেন মেক্স উইথ দ্য মেজর প্রিন্সিপাল প্লেন। এখানে অঙ্ক খুব সুন্দর করে দেওয়া আছে, যেহেতু এটা নর্মালি কনসোলিডেটেড প্লেন, তাহলে এটা অরিজিন দিয়ে যাবে, এই জন্য তুমি একটা মোর সার্কেল থেকে তুমি ফেলিওর এনভেলপ পাবে, সেটা এখানে এঁকে দেওয়া আছে। এবং সেইখান থেকে কিভাবে ফাই তো তুমি স্লোপ থেকে পেয়ে যাবা, আর থিটাটা কিভাবে বের করবা সেটাও এখানে দেখাই দেওয়া আছে। এই অঙ্কগুলো তোমাকে দেখতে হবে, এই যে এক্সাম্পল অঙ্ক, সব এক্সাম্পল গুলো দেখে নেবে। এবং এই বইটা তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করে নেবে তোমাদের ইয়েতে, যদি হাতের কাছে বই না থাকে। এখানে সবগুলো এক্সাম্পল দেখবে, যেটা বুঝবে না নোট করে রাখবে, পরবর্তী ক্লাসে আমি এগুলো বুঝিয়ে দিতে চেষ্টা করব, কেমন? তারপর আসা কনসোলিডেটেড আনডেন্ট টেস্ট, এগুলো সবই করা হয়েছে এবং এর এক্সাম্পল গুলো সব করতে হবে। এখানে যতগুলো এক্সাম্পল, এই যে 11.6, এই এক্সাম্পল গুলো দেখতে হবে। আমরা এইখান থেকে একটু দেখবো তোমার এই যে আনকনসোলিডেটেড আনড্রেইন টেস্ট, তোমাকে যে বললাম যে এই যে ফেলিওর এনভেলপটা কি হচ্ছে, হরাইজন্টাল হচ্ছে, এটার কারণ কি, প্রতিটা ক্ষেত্রে ডেল সিগমা ডিএফ সমান হচ্ছে। এটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে, এটা পড়বে, এটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে এই যে এখানে দেখো, ও ওই লাইনে কোথায় দেওয়া আছে, এই যে the reason for obtaining the same added axial stress, এই পাতায় দেখো 337 পেজের লাস্ট লাইনে, the reason for obtaining the same added axial stress regardless of the confining pressure can be explained as follows. কেন ডেল সিগমা ডিএফ সব সময় সমান হবে, এটা একটা এক্সপ্লানেশন এখানে দেওয়া আছে সুন্দর করে, তোমরা এটা পড়বে, এটা পরীক্ষায়ও আসে। এবং এটা আপ টু এই পর্যন্ত, এই যে লাস্ট লাইন পর্যন্ত এটা লিখে দিতে হবে, কেমন? এই যে অফ দ্য টেস্ট,
এইটুকু দেখে দিতে হবে। এখন আমরা আজকে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এটা আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট অন স্যাচুরেটেড ক্লে। এখন এইখানে এই দেখো আনকনফাইন্ড টেস্ট করে তুমি কি পাবা, এই যে কিউইউ পাবে। কিউইউ যদি জানো তাহলে তুমি স্যাম্পলটা কি ধরনের এর কনসিস্টেন্সি সম্বন্ধে বলতে পারবা, যে এটা কি ভেরি সফট না মিডিয়াম না স্টিফ না ভেরি স্টিফ না হার্ড। যত কিউ বেশি হবে তত হার্ড হবে, যত কম হবে তত সফট হবে। তাহলে কনসিস্টেন্সি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। তাহলে তোমরা যখন ইঞ্জিনিয়ার হয়ে ফিল্ডে যাবে তখন এই চার্টগুলো টেবিলগুলো তোমাদের লাগবে, যে কিউ ইউটা ভ্যালু কত হলে আমার কি কি ধরনের কনসিস্টেন্সি সেটা ধারণা করা যাবে, এবং কি ধরনের কনসিস্টেন্ট সয়েল ইউজ করবে তাহলে তোমার কিউ ইউ কত থাকবে সেটা এখান থেকে বের করতে পারবে। তাহলে এই চার্টটা মুখস্থ করার দরকার নাই, তাহলে এই চার্টটা থাকলে আমরা করতে পারি, চার্টটা যে আসে সেই ধারণাটা মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে স্ট্রেস পাথ পড়াবো। স্ট্রেস পাথ এইখান থেকে পড়াবো। স্ট্রেস পাথটা কি ধরনের, এটা হলো যে তোমাকে যে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট বলছি সেই ইনস্ট্রুমেন্ট, এই সেম এক্স্যাক্টলি সেম ইনস্ট্রুমেন্ট আমাদের ল্যাবে আছে। যেটা এখন তুমি যেটা দেখতেছো স্ক্রিনে এটা আমাদের ল্যাবে আছে। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ, এটা কবে, রোববার 10টায় আমরা এই স্ট্রেস পাথ থেকে শুরু করব। ঠিক আছে? হ্যালো, শুনতেছ? জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার। তোমাদের কাজ হলো এই চ্যাপ্টারে এতক্ষণ যা দেখালাম এই চ্যাপ্টারে শুধু এক্সাম্পল গুলো একটু দেখা, প্র্যাকটিস করা। ঠিক আছে? এই বইয়ের এই চ্যাপ্টারের এই পর্যন্ত স্ট্রেস পাথের আগ পর্যন্ত যা আমরা পড়াইছি তার এক্সাম্পল গুলো এখানে 11.6 বা 7 এরকম 6টা বা 7টা অঙ্ক আছে। অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে বা দেখে নিবে, না বুঝলে আমাকে জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত আমরা স্লাইড শেয়ার স্টপ করে দিচ্ছি। আগামী রোববারে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে? 10টায়। আর আমি এটা আজকে হয়তো আপলোড করে দিব। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম মিটিং। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।